ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিও। সো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফাউন্ডেশন, AWS আর হচ্ছে EC2। EC2 মানে কি? EC2 মানে হচ্ছে ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং। সো ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং জিনিসটা বোঝার জন্য আমরা প্রথমে একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপের ফাংশনালিটিটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তারপর আমি এক্সপ্লেন করব যে EC2 মানে কি, এবং আমরা যে বিভিন্ন ক্লাউড নিয়ে আলোচনা করতেছি, স্পেশালি এই সেকশনে AWS, তারপরে হচ্ছে মাইক্রোসফট অ্যাজুর, গুগল ক্লাউড, রাইট? সবাই ক্লাউড কম্পিউটিং মানে এটা আমরা একটা সার্ভার দিয়ে আমি প্রথমে শুরু বোঝাতে চেষ্টা করব। আমরা যদি একটা নর্মাল এনভায়রনমেন্টে চিন্তা করি যে এটা একটা ডেস্কটপের 2টা সিপিইউ, আমি ধরলাম 2টা সিপিইউ আর হচ্ছে 2টা মেমোরি, 16 GB টোটাল, 32 GB হচ্ছে আমার মেমোরি। এখন আমরা যদি এখানে উইন্ডোজ সার্ভার ইনস্টল করি ডেস্কটপে, অথবা উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 এনি অ্যাপ্লিকেশন, তখন আমাদের কিন্তু মোটামুটি এনাফ মেমোরি আছে এখানে। 32 GB কিন্তু অনেক মেমোরি, কিন্তু আমাদের জন্য এমন একটা প্রয়োজন আসতেছে যে আমাদের এই 32 GB মেমোরির পরিবর্তে আমাদের দরকার 100 GB মেমোরি। তখন আমরা কি করব? কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের সাথে ল্যাপটপ, ডেস্কটপ একটা মাদারবোর্ড আসে। সো মাদারবোর্ডে ওই মেমোরি আর সিপিইউ যেন এনাফ স্লট থাকতে হবে। মাদারবোর্ডে যদি এনাফ স্লট না থাকে, তাহলে আমরা কিন্তু এডিশনাল মেমোরি অথবা সিপিইউ ইনস্টল করতে পারবো না। সো তাহলে অল্টারনেটিভ সলিউশন কি করি আমরা আরেকটা সার্ভার কিনি। সো আমরা যখন আরেকটা সার্ভার কিনি, মানে এক্সট্রা পাওয়ারের জন্য আমাদের কিন্তু মানে কস্টটা বেড়ে যায়। কস্টটা হচ্ছে আমাদের পাওয়ার কনজাম্পশন, 1 নম্বর। তারপরে আমাদেরকে মেনটেনেন্স করতে হবে, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো এরকম করে আমাদের যখন যত ডিমান্ড, মানে আমাদের যত প্রয়োজন, আমরা কিন্তু একটার পর একটা ফিজিক্যাল বক্স আমাদের কিন্তু এভাবে কিনতে হবে। তার মানে আমরা যেভাবে কিনতে যাই, আমাদের অনেক ফিজিক্যাল হার্ডওয়্যার দরকার। সো এখন আমাদের যদি ফিজিক্যাল হার্ডওয়্যার পরিবর্তে আমরা যদি 4টা সিপিইউ, 4টা মেমোরি, যে আমি যদি মনে করি একটা মেমোরি পুল হচ্ছে বা ইন্ডিভিজুয়াল মেমোরি স্লট হচ্ছে 16, 32, 64, আমরা যদি একটা বক্সের মধ্যে পুট করতে পারি, তারপরে আমাদের উইন্ডোজ সার্ভার ধরলাম, এখানে আমরা উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টল করলাম, রাইট? এখন উইন্ডোজ সার্ভার কিন্তু এনাফ মেমোরি আছে, এখানে এনাফ সিপিইউ। এখন প্রশ্ন হচ্ছে যে কালকে আমাদের আরেকটা সার্ভার দরকার, উইন্ডোজ 2016 অথবা উইন্ডোজ 2010। আমরা কিন্তু ইচ্ছা করলে এই ফিজিক্যাল বক্সে ইনস্টল করতে পারবো না, কারণ এই ফিজিক্যাল বক্সের আর্কিটেকচারটা শুধু একটা অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করতে পারবো, আমরা 2টা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবো না। সো আমরা যদি উইন্ডোজ 2012 থাকে এই বক্সের মধ্যে, তা আমরা জানি যে এত মেমোরি আননেসেসারি, রাইট? সো আমরা যদি দেখি যে আমাদের এই ক্ষেত্রে হ্যান্ড মেমোরিটা ইউটিলাইজ হতে 50%, সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে 20%, তা আমরা জানি আমাদের আরও 80% সিপিইউ অ্যাভেলেবল আছে। আমরা যদি আরেকটা অপারেটিং সিস্টেম এই বক্সের মধ্যে ইনস্টল করতে পারি, তাহলে 80% মেমোরিটা আমরা ভাগ করে ওই সিপিইউতে ইউজ করতে পারবো। তো এটা কিন্তু একটা বক্সের ক্ষেত্রে আমাদের সম্ভব না, রাইট? লাইক এখানে আরেকটা এক্সাম্পল, আমাদের যদি এখানে অনেকগুলো বক্স থাকে, তারপর অনেকগুলো বক্স হতে 1, 2, এখানে 6টা বিএম দেখাচ্ছি, মানে 6টা অপারেটিং সিস্টেম কিন্তু আমরা ইনস্টল করতে পারবো না। সো এটা যদি করতে পারি আমরা, রাইট, আমরা যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা ফিজিক্যাল বক্সে যদি আমরা একটা কম্বাইন করতে পারি, তারপর এগুলোর উপরে 8টা অপারেটিং সিস্টেম, আমরা যদি 8000 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু সেভ করব। পাওয়ার সেভ করব, ইলেকট্রিসিটি বিল সেভ করব, ম্যান পাওয়ার সেভ করব, জায়গার যে একটা প্রয়োজন ডেটা সেন্টারে, স্পেসটা আমরা সেভ করব। কিন্তু এরা তো সম্ভব না যে আমরা একটা বক্সের ভিতরে 100 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো, যদি না
আমাদের কোনো ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা যেটা হচ্ছে কেবিএম, কার্নেল বেস ভার্চুয়ালাইজেশন, তারপর হচ্ছে বিএমওয়্যার হাইপার বিএমওয়্যার হাইপারভাইজার। আমরা যদি এই একটা হাইপারভাইজার একটা ফিজিক্যাল বক্সে আমরা ইনস্টল করতে পারি, তখন আমাদের এই একটা বক্সের মধ্যে আমরা 5টা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো, 10টা পারবো, 20টা পারবো। সো এটা করতে হলে যে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কোনো অপারেটিং সিস্টেমের একটা আর্কিটেকচার। এটা হচ্ছে একটা সিম্পল আর্কিটেকচার, 3টা স্পেস, একটা হচ্ছে হার্ডওয়্যার স্পেস, একটা হচ্ছে কার্নেল স্পেস, একটা হচ্ছে ইউজার স্পেস। সো ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা যেটা করে ক্লাউড কোম্পানিগুলো, যেমন বিএমওয়্যার, আমি এই ভিডিও সেশনে বিএমওয়্যার একটু ডেমো দেখাবো, তারপর আমরা ক্লাউডের এটা তো আমরা তো সাইন আপ করবো এবং আমরা অ্যামাজন এডাব্লিউএসে দেবো কীভাবে ভার্চুয়ালাইজেশনটা হয়, কীভাবে এডাব্লিউএস EC2 কাস্টমারকে বাড়া দেয়। সো ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা যদি কার্নেলের উপরে আরেকটা হাইপারভাইজার ইনস্টল করতে পারি, তখন ইউজার বেসটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, সার্ভার 2012, সার্ভার 2008, সার্ভার 2016, লিনাক্স মেশিন। এটা হচ্ছে আমাদের ইউজার স্পেস যেখানে আমরা ইনস্টল করি। এখন আমাদের যদি মেমোরি, এই স্পেসটাতে আমাদের মেমোরি থাকে, আমরা যদি এভাবে চিন্তা করি যে ইন্টায়ারটা হচ্ছে একটা বক্সের মধ্যে আমাদের মেমোরি আছে হচ্ছে 1000 গিগাবাইট, তারপর সিপিও হচ্ছে 500 গিগাহার্টস বা 2000 গিগাহার্টস সিপিও। সো আমরা যদি একটা হাইপারভাইজার অথবা আমরা যদি কেবিএম ইনস্টল করি কার্নেলের উপরে, তখন এই ইউজার স্পেসের মাঝে আমরা 500, 5000, 10,000 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। তখন এই কেবিএমটা কী করবে, আমরা যে বিএমগুলো ইনস্টল করবো ইউজার স্পেসে, আমরা ধরলাম একটা ইউজার স্পেসে আমরা একটা ইনস্টল করবো উইন্ডোজ 7, পরেরটা ইনস্টল করবো উইন্ডোজ 7, পরেরটা 8, 9, 10। তো আমরা জানি প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য মেমোরি দরকার, সিপিইউ দরকার, হার্ড ডিস্ক দরকার, রাইট? সো আমরা যে হাইপারভাইজারটা, যে বিএমওয়্যারটা আমরা ইনস্টল করবো, ফিজিক্যাল হার্ডওয়্যার মেশিন, ল্যাপটপ হইতে পারে, ডেস্কটপ হইতে পারে, সার্ভার হইতে পারে, ওই হাইপারভাইজারটা আমাদেরকে এই ক্যাপাবিলিটিটা অ্যালাউ করবে। তখন হাইপারভাইজারটা একটা মিডলম্যান হিসাবে কাজ করে। আমি যদি 100 মেশিন ইনস্টল করি, তখন হাইপারভাইজার 100 মেশিনের বিহাবে যতগুলো মেমোরি অ্যান্ড সিপিইউ দরকার, তখন সে নিচের থেকে গ্র্যাব করে উপরে প্রোভাইড করে। এটা হচ্ছে বেসিক ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট। সো এটা বিএমওয়্যার ইউজ করে, বিএমওয়্যার নিজস্ব ভার্চুয়ালাইজেশন, যেটা আমি আগেই বলেছি হাইপারভার্সন। তারপর হচ্ছে উইন্ডোজের আছে হাইপার-ভি। তারপর আমরা যদি লিনাক্স বেস ভার্চুয়ালাইজেশন খুঁজি, সেটা হচ্ছে কেবিএম। তারপরে এখন অ্যামাজন ক্লাউড এক্স্যাক্টলি সেই কাজটাই করে। তারা তাদের ডাটা সেন্টারে মেমোরি একটা বিশাল বড় বক্স কিনে বা হার্ডওয়্যার কিনে, তখন যার যতগুলো অপারেটিং সিস্টেম দরকার তারা অন ডিমান্ড এটা ইনস্টল করতে পারি। সো এটা হচ্ছে ইলাস্টিসিটি হচ্ছে আমি যতটুকু রিসোর্স চাই, আমি রিসোর্স অনুসারে এটা গ্রো হতে পারবো, মানে উইদাউট কোনো লিমিটেশন ছাড়া, হার্ডওয়্যার লিমিটেশন ছাড়া। যেটা আমি প্রথমেই বলেছি যে আমাদের যদি একটা হার্ডওয়্যার বক্সটাকে আমরা শুধু একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। আর আমরা যদি ভার্চুয়ালাইজ করি, একটা হার্ডওয়্যার বক্সে আমরা 1000 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো, যতক্ষণ আমাদের মেমোরি সিপিইউ আমরা এক্সট্রা মেমোরি ইনস্টল করতে পারি। সো এটা যখন আমরা করতে পারবো, তখন আমরা একটা বক্সের উপরে, এখানে দেখাচ্ছে বিএমওয়্যার আমার এক্সাম্পলের ক্ষেত্রে। তো বিএম মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেম। এক একটা অপারেটিং সিস্টেম এক এক ধরনের হতে পারে, লিনাক্স হইতে পারে, উইন্ডোজ 7 হইতে পারে। সো একটা বক্সে একটা অপারেটিং সিস্টেমের পরিবর্তে আমরা কিন্তু এখানে এই ডায়াগ্রামটা দেখাচ্ছি 6টা বিএম আমরা ইনস্টল করতে পারবো। তো আমরা যদি 4টা ফিজিক্যাল বক্সকে আমরা কম্বাইন করি, তার মানে 6, 6, 12, 24 অপারেটিং সিস্টেম আমরা এই 4টা বক্সের উপরে ইনস্টল করতে পারবো। সো এটা হচ্ছে বিএমওয়্যারের এক্সাম্পল, তা কীভাবে ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং ওয়ার্ক। সো সেম টেকনোলজি, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অ্যামাজন ইউজ করে তাদের ডেটা সেন্টারে, মাইক্রোসফট অ্যাজুর ইউজ করে, গুগল ইউজ করে, এনি ক্লাউড প্রোভাইডার। সো যেভাবে আমি এই অ্যাপটা ধরলাম যে আমি প্রথমে ইনস্টল করলাম, পরের কাস্টমার আরেকজন করলো, পরের কাস্টমার আরেকটা ইনস্টল করলো, তো তাদের জন্য 1000, 10,000, 20,000 যত কাস্টমার আসুক,
যে আমরা হার্ডওয়্যার আমাদের প্রয়োজন অনুসারে আমরা সিপিইউ নিতে পারবো, প্রয়োজন অনুসারে আমরা মেমোরি নিতে পারবো, আমাদের প্রয়োজন অনুসারে আমরা স্টোরেজ নিতে পারবো, সেটা অ্যাভেলেবল। এটাকে বলা হয় যে EC2, অ্যামাজন এটাকে বলে EC2, মানে ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং। সো আমি এই সেম টেকনোলজিটা আমি VMware ওয়ার্কস্টেশনে দেখাবো, যে আমার একটা উইন্ডোজ ফিজিক্যাল সার্ভার আছে, সার্ভারে আমি কীভাবে অনেকগুলো অপারেটিং সিস্টেম হোস্ট করছি। আমরা যদি এই টেকনোলজিটা বুঝতে পারি যে ক্লাউড EC2 এক্স্যাক্টলি সেম টেকনোলজি, কোনো ডিফারেন্ট নাই। জাস্ট আমার ক্ষেত্রে আমার ডেমোর ক্ষেত্রে আমার সার্ভারে হইতে পারে 32 GB মেমোরি, আমরা জানি অ্যামাজনে যাব 32,000 মেমোরি হবে, শুধু এটাই বিকজ তারা অনেক বড় ডেটা সেন্টার। সো এটাই মেন পার্থক্য। সো আমি আমার এটা হচ্ছে আমার একটা সার্ভার, আমি একটু মিনিমাইজ যদি করি, সেটা হচ্ছে আমার রেগুলার উইন্ডোজ সার্ভার। সো আমি যদি উইন্ডোজ সার্ভারের মেমোরি দেখি এখানে, তো এটাকে আমি ক্লাউড বলতে পারি, আমার প্রাইভেট ক্লাউড। বা আমি যদি কাউকে আমার এই সার্ভারের রিসোর্সটা র্যান্ট করি, তখন আমি নিজে বলতে পারি যে আমি নিজে একটা পাবলিক ক্লাউড। তো আমি যদি এখানে যা বলছি দিস পিসি, রাইট ক্লিক, প্রপার্টিস। সো আমার ক্ষেত্রে হচ্ছে 32 GB আছে আমার এই সার্ভারে, আর আমার 2টা CPU এখানে, 2 প্রসেসর। সো এটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 আমার সার্ভারটা। সো এটার উপর আমি যেটা করছি একটা হাইপারভাইজার, ফুল হাইপারভাইজার না, এটা বলা হচ্ছে দ্য হোস্ট বেস হাইপারভাইজার, যেটা আমি VMware থেকে ইনস্টল করছি, এটা বলা VMware ওয়ার্কস্টেশন। সো VMware ওয়ার্কস্টেশন আমি যেটা করছি, আমার অনেকগুলো এখানে অপারেটিং সিস্টেম আছে, যেমন এখানে হচ্ছে লিনাক্স, এটা হচ্ছে লিনাক্স, তারপর ওটা হচ্ছে উইন্ডোজ 7। আমি জাস্ট পাওয়ার দিলে এটা উইন্ডোজ 7 স্টার্ট হয়ে যাবে। সো কাস্টমার যখন কোনো ক্লাউড প্রোভাইডার কাছে সাইন আপ করে, অ্যামাজন, এনি ক্লাউড প্রোভাইডার, তারা অলরেডি এরকম অপারেটিং সিস্টেম প্রি বিল্ড করে রাখছে। সো কাস্টমার যখন সাইন আপ করে, ফর এক্সাম্পল আমি যদি সাইন আপ করি, বলি যে উইন্ডোজ 10, আমি উইন্ডোজ 10 এখানে চুজ করলাম, তখন অ্যামাজন যে কোনো ক্লাউড প্রোভাইডার অপশান দিবে যে তোমার কত জিবি মেমোরি দরকার। সো তারা অলরেডি প্রি ইনস্টল করে রাখবে। আমি যদি এখানে ক্লিক করি VMware ওয়ার্কস্টেশনে, আমি বলি এখানে 2 GB আছে, আমি যদি এখানে আরও বাড়াই দিই, আমার 4 GB দরকার। পরেরটা হচ্ছে তোমার কতটা প্রসেসর দরকার। সো আমি ইচ্ছা করলে প্রসেসর আর বাড়াই দিতে পারবো, এখানে 4 প্রসেসর বা 1 প্রসেসর। তারপরে হচ্ছে আমার কতটা হার্ড ড্রাইভ দরকার এই অপারেটিং সিস্টেমে, আমি ইচ্ছা করলে এখানে আপ অ্যান্ড ডাউন করতে পারবো। আমি ইচ্ছা করলে আরেকটা এক্সট্রা ভার্চুয়াল হার্ড ড্রাইভ অ্যাড করতে পারবো। আমার কি কোনো প্রিন্ট ড্রাইভার দরকার কিনা। সো আমি যদি বলি না আমার হার্ড ড্রাইভ 60, ডাবল ক্লিক, আমি বলি যে না আমার হার্ড ড্রাইভ 60 ইজ এনাফ। তারপর আমি যদি বলি যে না আমার মেমোরি 4 GB না, আমার মেমোরি দরকার 1 GB। সো এই যে মেমোরি 1 GB, সেটা যেটা করবে, আমার যে ফিজিক্যালি যে 32 GB মেমোরি আছে, যেটা আমি এইমাত্র দেখাইলাম এখানে, এই যে 32 GB, ওই VMware ওয়ার্কস্টেশন 32 GB থেকে 1 GB সে উইন্ডোজ 10 বা 8 জন্য ডেডিকেটেড নিয়ে যাবে। তো আমার তাকে আরও 31 GB। তো আমি যদি আরও 31টা অপারেটিং সিস্টেম ইনস্টল করি, 1 GB করে আমি এখান থেকে লোন নিতে পারবো। সো এটাই হাইপারভাইজারের মূল কাজ। সো আমি যদি এখন বলি যে না, এটা যে উইন্ডোজ 10টা আমি কাস্টমাইজ করলাম এইমাত্র, যে তখন আমি যদি বলি যে না আমার 2 GB দরকার, তখন 32 GB থেকে আরেক জিবি সে নিয়ে আসবে। তাই আমি যদি এখন পাওয়ার দিই, তো এটা পাওয়ার হয়ে যাবে। সো ক্লাউড ফাস্ট। সো আমরা যখন পাওয়ার দিলাম, আমরা যদি লক্ষ্য করি, আমাদের কিন্তু কিছুই করতে হইলো না, আমাদের ফিজিক্যাল হার্ডওয়্যার কিনতে হইলো না, অপারেটিং সিস্টেম কিনতে হইলো না, আমাদের CPU কিনতে হলো না, মেমো কিছু কিনতে হলো না। আমরা জাস্ট খালি আওয়ারলি বেস ক্লাউডে যখন যাবো পে করবো। সো ক্লাউডে এক্স্যাক্টলি সেম কনসেপ্ট ব্যবহার করে। এখন আমি পরবর্তী আরেকটা কাস্টমার সাইন আপ করলো, সে যে বললো আমার উইন্ডোজ 10 দরকার। ওকে, সমস্যা নাই, উইন্ডোজ 10 এরকম একটা বক্স আসলে আমি এখানে প্রসেসর বাড়ায় দিতে পারবো। ইচ্ছা করলে আমি মেমোরি এখানে 2 GB থেকে আমি 16 GB নিতে পারবো, রাইট, যতক্ষণ পর্যন্ত আমার এই ফিজিক্যাল হার্ডওয়্যার এনাফ মেমোরি থাকবো। সো আমি যখন বুঝতেই আস্তে আস্তে উইন্ডোজ 10, রাইট। সো আমি যদি এই জায়গায় লক্ষ্য করি, আমার মাইক্রোসফট সার্ভারে ডেল ফিজিক্যাল সার্ভারে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 12 অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করছি। সো না আমরা যদি এখানে কম্পেয়ার করি পাবলিক ক্লাউডের ক্ষেত্রে,
তাদের 32,000 জিবি মেমোরি থাকে। তো তারা 32,000 কাস্টমারকে সার্ভ করতে পারবে। তাদের মেমোরি অ্যাবাউন্ডেন্ট, বিশাল বড় বড় বক্স, যেটা আমি একটু আগে দেখাইলাম যে 5-10টা সার্ভারের পরিবর্তে এক্সট্রা সার্ভার ভিতরে তারা ঢোকা রাখছে, এবং এগুলো খুবই হাইলি স্কেলেবল। এই জন্য অ্যামাজন বলে যে আমাদের সার্ভিস, ক্লাউড প্রোভাইডার বলে যে কখনো ডাউন হয় না। সো আমি এখানে উইন্ডোজ 7 বোর্ড আপ দিলাম। সো আমার উইন্ডোজ 7 রেডি। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি কাজটা করতে চাই, আমাদের 1 ঘন্টা লাগবে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে। সো এটা হচ্ছে বেসিক ক্লাউড। সো নেক্সট সেকশনে আমি যেটা করব, আমি অ্যামাজনে লগ ইন করবো, রাইট? আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি, কনসেপ্ট এখানে বুঝে থাকি, তাহলে আমরা EC2 খুবই সেম কনসেপ্ট আমরা বুঝতে পারবো সহজে। যেটা করবো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে।